আমরা আসছি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকারা গ্রামে আমরা আসছি। আমরা আজকে দেখাবো যে বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের মধ্যে বাংলাদেশ যে এখন কৃষকের ক্ষেত্রে মানুষ যে এখনো পিছিয়ে আছে, কারণ হলো আমরা পতিত জমি এখনো ফেলে রেখেছি। কারণ আমরা এখন দেখতেছি যে পুরা বাংলাদেশের অনেকেই জমিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। কারণ হলো কৃষক যেই কষ্ট করে তার জমিতে ফসল ফলায়, এই ফসলগুলা সাধারণত উঠছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই একটা জমিতে কুচুরি পানা ভরা, কারণ সে এই জমিটা সে করতে পারে নাই বা পত্তন বা কর দিতে পারে নাই। কারণ হলো এই কুচুরি পানাটা বিশেষ করে সাধারণত এত কষ্ট করে যদি উঠানো হয়, তাহলে তার যেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা এটার যে টাকাটা উৎপাদন হবে তা হবে না। এখন আপনি চিন্তা করেন, এই জমিটা সাধারণত কৃষকের ক্ষেত্রে কৃষিকা প্রদীপ ফেলে আছে, সে সাধারণত জমিটা কাজ করতে পারে না বা কৃষকের ক্ষেত্রে এই জমিটা উৎপাদন করতে পারে না। এই জমিটা দেখতে পাচ্ছেন আপনারা যে এই জমিটা সাধারণত এই কৃষকের যে বুনন শিল্প, যে কৃষক তার কষ্ট করে সে জমিতে ফসল ফলাইছে, দেখেন কি সুন্দর ফসল ফলাইছে, কিন্তু এরপরের যে জমিটা এটা এখনো পতিত ফেলে আছে। এই কারণটা হলো সাধারণত এই বাংলাদেশের মানুষগুলা এখন আমরা মনে করি যে প্রতি ইঞ্চি জমি যখন কাজে লাগাতে পারে এবং সাধারণত এই ফসল ফলে কৃষক তার গুলায় ধানটা নিয়ে যাবে বা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। কিন্তু এই রকম জমিগুলো অনেক জায়গার মধ্যে জমি দেখা যাচ্ছে, ওইখানে একটা জমি আছে সাধারণত দেখা যাচ্ছে ওই জমিটাও সাধারণত ওইটা করে নাই, এই জমিটাও করে নাই, তারপরে ওই সামনের দিকে আছে জমি আছে ওইখানেও করে নাই। কেন করে নাই? সাধারণত তারা মনে করছে যে এটা দেওয়ার লোক পাচ্ছে না। হয়তো লোক না পাওয়ার কারণটা হলো যে জমি করার ফলে জমির যেই উৎপাদন ক্ষমতা বা জমি যেই করার ফলে যেই লাভ হবে, এই লাভটা কিন্তু কৃষক পাচ্ছে না। এখানে ধরেন এই কুচুরি পানাটা আপনার তোলার পরে এরপরে জমিটা দেওয়ার ফলে বুনন করে সাধারণত যে ফসলটা আসবে এই ফসলটা লাভাংশ হবে না বিধেই দিচ্ছে না। তাহলে আমরা কিন্তু চাচ্ছি যে কৃষকের যে ধান বা যে চাউল আসবে আমরা উৎপাদন করে আমরা খাবো, চাউলের দামটা বেড়ে যাচ্ছে। চাউল আমরা সাধারণত ইনপুট করতে হয় বিভিন্ন জায়গায়, যেমন থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম থেকে চাউল আনে, কিন্তু আমরা কিন্তু সাধারণত এই ফসলগুলা ভালো করে চাষ করতে পারি নাই। তাই আমরা আসুন জমিকে পতিত না ফেলে আমরা এই জমিটার মতো আমরা চাষ করি, যেন সবার ঘরে ঘরে ধান আসবে, গুলা ভরা ধান আসবে, কৃষক তার উৎপাদন হবে, ক্ষমতা আরও বাড়বে এবং সে উৎপাদন করে তার জীবনের স্বপ্ন বুনবে। তাই আসুন আমরা আজকে যে আলাপ আলোচনা করছি, এই জমির মতো পতিত না ফেলে আপনি যদি পরিশ্রম করে একটু কষ্ট করে এই জমিটা উৎপাদন করতে পারেন, তাহলে এই জমিটার মতো আপনারা ফসল পাবেন। তা আশা করি আপনারা অবশ্যই পতিত জমি না ফেলে, কৃষকের ক্ষেত্রে কৃষক যে 80% যে কৃষি নির্ভরশীল দেশ ছিল, এখন হয়তো 80% কম নাইমা আসছে। তাই আমরা জমি পতিত না ফেলে, এই যে জমি পতিত ফেলে আসেন, এই যে জমিটা উৎপাদন ক্ষমতা বা পতিত না ফেলে কৃষক তার পরিশ্রম করে উৎপাদন করতেছে। তাই আসুন আমরা পতিত না ফেলে জমিকে সুন্দরভাবে কাজ করি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।